সবচেয়ে বেশি ফোন আসছে আমাদের কাছে। আপনার নাম কি? আবু বকর। আপনি যদি দুটো আসে আপনার পারমিট বাতিলের জন্য আমরা লিখব ক্লিয়ার। আমি এই যে গাড়িগুলো রাস্তা ক্লিয়ার করতে কেন আপনি কেন ক্লিয়ার করবেন? আপনি কে? আমি এখানকার মানে লাইনম্যানের দায়িত্ব। কোন পরিবহনের? সেলফি পরিবহনের। এই যে সেলফি পরিবহনের। তো সেলফি পরিবহনে আপনার ম্যানেজার কই? কাউন্টার ম্যানেজার কই? কাউন্টার ম্যানেজার তো এখানেই তো ছিল। কোথায়? এই ফোন দেন। কাউন্টার ম্যানেজার ফোন দেন, নালে কাউন্টার সিলগালা করে দিব। দেখে সিলগালা করে আমি ডাকাইতেছি। এদিকে শুনেন, আজকে কত করে নিচ্ছেন ভাড়া? বাড়ার কথা ভাই, অনেক যাত্রী আছে। ঠিক আছে, বাড়ার খবর আমরা জানি না ভাই। আমি খালি আপনি বলেন, আপনি মাইকিং করতেছেন। বাড়ার কথা আমি একবারে বলি না, আপনি ভিডিওতে রিপ্লাই দেখেন, সমস্যা নাই। আপনি কত করে নিচ্ছেন? শুধু স্ট্রেট কাট বলে ফেলেন। আমি ভাই সেলফি স্টাফও না, কোন ড্রাইভারও না, আমি হচ্ছে লাইনম্যান। কত আজকে ভাড়া কত সেলফি? বাড়ার খবর জানি না, এমনি সকাল থেকে আইছি 200 করে পড়তেছে। আপনি কি 200 করে কি পড়তেছে? পাটুরিয়া ঘাটে 200 করে। এই যে সবাই বলতেছে 400 করে নিচ্ছে। পরিবহন এই যে টাউন সার্ভিসের লোকাল গাড়িগুলো পড়তেছে। লোকাল না, আপনার সেলফি পরিবহন নিচ্ছে। ম্যানেজারকে ফোন দেন, ম্যানেজারকে আসতে বলেন। সেলফি তো 200 ম্যানেজার বলাইছে কেন? ম্যানেজারকে ফোন দেন। আপনারা আপনার যেটা বলেছেন, আমরা সকাল থেকে অনেকগুলো ফোন পাচ্ছি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফোন পাওয়ার সাথে সাথে আমরা এই কাউন্টারে এসেছি। আমাদের গাবতলী তো আমরা আছি, মহাখালী এবং সায়দাবাদ আমাদের টিম গিয়েছে। এখানে যেসব পরিবহনগুলো ভাড়া বেশি নিচ্ছে তারা নিজেরা যোগসাজশ করে একটা ভাড়া বেশি নিচ্ছে, এবং যাত্রীরা যদি ভাড়া বেশি না যায়, দেখা যাচ্ছে ড্রাইভার গাড়ি ছাড়ছে না। তো আমরা এসে বেশ কিছু গাড়িটা রানিং করে দিয়েছি, ড্রাইভারদের গাড়িতে দিয়ে যাত্রীদের তুলে দিয়েছি। যেটা আগে পূর্বের ভাড়া ছিল ওই ভাড়াটাই তারা নিচ্ছে, এখন নিচ্ছে। আর এখানে যে কয়েকটা কাউন্টার আছে, কাউন্টারগুলো বন্ধ করে ওরা পালিয়ে গিয়েছে। কাউন্টারগুলো বন্ধ করে দিলে আমরা গাড়ির নাম্বারগুলো নিয়েছি। কেউ যদি ওই গাড়ির থেকে বেশি ভাড়া নেয়, আমরা ওই গাড়িগুলার যাতে রুট পারমিট বাতিল হয়ে যায়, ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির রেজিস্ট্রেশন যাতে বাতিল হয়ে যায়, ওই ব্যবস্থা আমরা করব বলেছি। আর কোনো যাত্রী আমাদের অগোচরে যদি বেশি ভাড়া নেয়, আমাদের কাছে অভিযোগের প্ল্যাটফর্ম রয়েছে, অনলাইনে অভিযোগ করবে। নির্বাচনের পরে আমরা অফিসে তাকে ডাকবো। যদি বেশি ভাড়ার প্রমাণ পাওয়া যায়, আমরা আইন অনুযায়ী তখন ব্যবস্থা নেব। এ পর্যন্ত কতজন জরিমানা করে? না, আমরা এখন পর্যন্ত জরিমানা করি নাই, কারণ এই প্রতিষ্ঠানগুলো ওরা বন্ধ করে পালিয়ে গিয়েছে। এখন যাতে যাত্রীদের ভোগান্তি না হয়, যাতে লাইনের গাড়িগুলো আছে ওইগুলো আমরা ছাড়ার ব্যবস্থা করে দিয়েছি।